স্কুলে পড়াশোনা করেছে, প্রথম প্রেম এখান থেকে শুরু হয়েছিল, প্রথম প্রেম। আর এখন যেটাকে বিয়ে করছে ওটা কত নাম্বার? জীবনের পথে আমরা যতদূর এগিয়ে যাই না কেন, কিছু জায়গা কখনো আমাদের মন থেকে দূরে যায় না। সেই জায়গাগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় একটি নাম জহরতলা হাই স্কুল। রায়পুর সীমান্ত এলাকায় এই স্কুলে শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি আমাদের শৈশবকালের স্বপ্ন আর অসংখ্য সমৃদ্ধি আর অমূল্য ভান্ডার। 30টি ভিডিও পোস্ট করার ডে 7 আজকে দারুণ ধামাকা ভিডিও হতে চলেছে, কারণ জহরতলা স্কুলের প্রাক্তন ছাত্রদের আমন্ত্রণ করা হয়েছে। সেই উদ্যোগে আমি আজ বেরিয়ে পড়লাম বাড়ি থেকে জহরতলা স্কুলের উদ্দেশ্যে। তো চলো কানেক্টেড থাকো, দিল থামকে बैठे, আগে বহুত कुछ বাকি है স্কুলকে কি হচ্ছে, আর যারা যারা এই স্কুলে আসতে পারলা না সমস্ত কিছু আজকে দেখাবো তোমাদেরকে। কেমন এসছো? আরমান, হাই হাই। স্কুলে ঢুকে ঢুকে সবার সঙ্গে দেখা, হাই হ্যালো, কেমন সবাই? ভালো? আজ বহু বছর পর আবার সেই স্কুলে পা রাখলাম। প্রাক্তন ছাত্রছাত্রীদের মিলন মেলায় আমন্ত্রণ পেয়ে মনে হলো যেন সময়টা আবার অনেক বছর পর পিছিয়ে গেলাম। স্কুলের গেটে দিয়ে ভেতরে ঢুকতেই মনে হলো এই পথ তো একবার হেঁটেছি, এই মাঠে কত দৌড়েছি, কত খেলেছি, কত হাসি আনন্দর দিন কেটেছে। আজ সব কিছু যেন আগের মতোই দাঁড়িয়ে আছে, শুধু বদলে গেছি আমরা। স্কুলের প্রতিটা বেঞ্চ যেন আজও আমাদের গল্প জানে, প্রতিটা শ্রেণীকক্ষ, প্রতিটা ব্ল্যাকবোর্ড, প্রতিটা জানালা আর প্রতিটা বারান্দা যেন আমাদের শৈশবের সমৃদ্ধি আগলে রেখেছে। আমাদের শ্রদ্ধের স্যার ও ম্যাডামদের সঙ্গে আবার দেখা হলো, তাদের মুখে সেই পরিচিতি, হাসি, স্নেহ ভরা কথা আর আশীর্বাদ যেন আবার নতুন করে বাঁচার শক্তি দিল। জীবনে আমরা যতটুকু ভালো মানুষ হতে পেরেছি তার পেছনে তাদের অবদান অনেক দিন ভুলে যাওয়া সম্ভব নয়। ক্লাসটাকে সবচেয়ে বেশি মিস করছি, এটা 11-এ আমরা অনেক দিন পার করেছি। এই স্কুলটাকে এই ক্লাসটাকে সবচেয়ে বেশি মিস করছি, কারণ এই ক্লাসে আমরা গত 1 বছর মানে সময় পার করেছি 11-এ এখানে। আশা করি যারা আসনি অনেক মিস করছো, আর এই ভিডিওর মাধ্যমে তো তোমরা দেখতেই পাচ্ছ। স্কুলে প্রাক্তন ছাত্রদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, আর আমরা বসেছি মোটামুটি 4 জন। এইভাবে আমরা আগে একই বেঞ্চে বসতাম, ঠিক না? একই বেঞ্চে বসতাম, এমনকি বদমাসি, দুষ্টমি তবে আজকে সেম সেই স্মৃতিটাকে আজকে ঘুরে পেয়েছি। তো চলো আজকে সেই স্মৃতিটাকে ছেড়ে খাওয়া দাওয়া বসি। কেমন লাগছে? কেমন এক্সাইটেড তোমরা? ভালো? কেমন? ওই দেখছে আজিম, আজিম তুমি তো এই স্কুলে পড়াশোনা করেছো, প্রথম প্রেম এখান থেকে শুরু হয়েছিল, প্রথম প্রেম। আর এখন যেটাকে বিয়ে করছে ওটা কত নাম্বার? কত নাম্বার? এর আগে যে ভালো টালো স্কুলে, হ্যাঁ 3 নম্বর কি 4 নম্বর? 4 নম্বর স্কুলে। মানে তুমি তোমার পুরনো কিছু স্মৃতি? হ্যাঁ, আমার একজন ছিল, আমি যাকে প্রেম করেছিলাম ওইকে আমি প্রেম করতে চাইছিলাম। হ্যাঁ, কি বললাম, ভুল করলাম নাকি বিয়ে করে, এরকম মনে হচ্ছে কি? আজিম কিন্তু এখনো ওদিকে টানছে। স্কুলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, সেটা হচ্ছে ভাত, প্রথমে দিয়ে দিয়েছে পাঁপড় ভাজা আর লেবু, আর এখন দিতে আসছে ভাইরা ডাল, ভাত আর কি সাদা ভাত আসলো। প্রথমে সাদা ভাত আসলো। দাদারাকে খুব চেনা চেনা লাগছে। কোথায় বাড়ি তোমাদের? এটা তো কিউট ছেলে একদম, তোমার চেহারা তো কিউট একবারে। ও মাই গড,
আচ্ছা, প্রথমে দিয়ে দিয়েছে ভাত, ডাল আর কিছু সবজি। ট্রাই করে দেখা যাক কেমন কেমন টেস্ট। হ্যাঁ, চালটা কিন্তু হেভি বললাম, কিন্তু এখনো কোনো উত্তর দেয়নি। আর তোমার যেটা ক্যালসিয়াম দেখতে পাচ্ছি, কল্পনা করতে পারি যে এমন সময় আসবে যখন এই স্কুল থেকে অন্য কোনো স্কুলে, শহরতলি স্কুলে যে কোনো সেই স্টুডেন্ট গুলো আমাদের স্কুলের স্টুডেন্ট যে অংশগ্রহণ করবে এবং সেই স্কুলে অন্য স্কুলের স্টুডেন্টরা নিজেদের মধ্যে আলোচনা করবে যে জহরতলা স্কুলের স্টুডেন্ট চলেছে, আমরা মনে হয় আর জিততে পারবো না। এরকম একটা চিন্তাধারা তো আমরা আমাদের মধ্যে রাখতে পারি। ধন্যবাদ। আমাদের স্টুডেন্ট একসঙ্গে আমরা এরা পড়াশোনা করেছি। এই তো দেখতে পাচ্ছি যে আমাদের নতুন করে বন্ধু ভালো আছে। বলছিলাম যে তোর প্রথম ভালোবাসা, প্রথম কাউকে ভালো লাগা এই স্কুল থেকে শুরু হয়েছিল। এখনো দেখতে পাই না। দেখতে পাই না, দেখেছি মিথ্যা কথা বলে দিলে কিন্তু। আচ্ছা, যেটাকে বিয়ে করেছি ওটা কত নাম্বার? দেখতে পাই না এখন। ওটা কত নাম্বার? যেটাকে বিয়ে করেছি ওটা কত নাম্বার? These are the precious moments of our life. পয়সা তো আসবে যাবে। আমি সুমনা সরকার মহাশয়কে ডেকে নিচ্ছি মঞ্চে। তার সঙ্গে তারপর শুরু হলো প্রাক্তন ছাত্রদের স্টেজে উঠে দারুণভাবে সেলফি তোলা, সবাই প্রতিটা ব্যাচে। তো শুরু হলো আমাদের এটা, যে চলে যাচ্ছে ছোট ভাইদের, তারপর চলে যাচ্ছে একের পর এক দাদা দিদিদের, বা তারপরে আমাদেরও ব্যাচ শুরু হতে চলেছে। দেখতেই পাচ্ছ যে আমরা উঠে গেলাম, তারপরে দেখছি সবাই সব সাইডে ব্যস্ত, কেউ সেলফি তুলতে ব্যস্ত, সবাই নিজের গ্যাংয়ে নিজের বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ছবি তোলা, উল্লাস আয়োজন। এইদিকে স্যার ম্যাডামেরাও ব্যস্ত, সমস্ত কিছু নিয়ে খুব ভালো লাগলো, খুব দিনটা খুব ভালো কাটলো। হয়েছে কি যে বন্ধু বান্ধব ওখানে অনেক প্রচুর অ্যাভেলেবেল বন্ধু বান্ধব। হ্যাঁ, আমরা 4 জন টোটাল ছিলাম, 4-5 জন। 2 জনকে ছেড়ে এখন কোথায় কে যে হারিয়ে গেছে বলাই যায় না, পাত্তাই নাই। মানে ভাই কি বলবো, সবাই নিজে ব্যস্ত, কি কে সেলফি নিতে ব্যস্ত, কে খেলতে ব্যস্ত, আর আমরা স্টেজের উপভোগ করছি। দেখতে পাচ্ছ, তাই কাউরই পাত্তা নাই নাকি? হাসিব, তোর সঙ্গে এসছি আমি, মানে ওর সঙ্গে এসছি, ঠিক আছে? ওর পাত্তা নাই, কোথায় যেন ঘুরছে। ও আমাকে খুঁজে পাচ্ছে না, আমি ওকে খুঁজে পাচ্ছি না, এরকম হয়ে গেছে আজকে ব্যাপার। মানে এতটা এক্সাইটেড নাকি বল? ভালো দাদা, ওদিকে দেখলাম না। হ্যাঁ, খাওয়া দাওয়া ওটা আগে খাওয়া দাওয়া পরে এই জায়গাটাই অফিস করে, এই জায়গাটায় কার কার ছবি আছে দেখে নাও ভালো করে। অনেকের ছবি এখানে স্মৃতি লুকিয়ে আছে। Oh my God!